এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমি তো শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা আহলাকা, কি হয়েছে তোমার? তো সে বলে, ওয়াকাআতু আলা ইমরাআতি ফি রমাদান, আমি তো রমজান মাসে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি, একেবারে ফাইনাল মেলামেশা, আমার সিমেন আউট হয়ে গেছে বডি থেকে। এজন্য সে অস্থির হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ আমি তো শেষ, আমারে বাঁচান, আমারে বাঁচান। আমি আপনাদেরকে বোঝাচ্ছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি, ইসলাম যে কতটা ফ্লেক্সিবল এটা আগে মাথায় রাখেন, যে হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফ্লেক্সিবিলিটি ইন ইসলাম। ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে, তার বিধান হচ্ছে তার কাজাও করতে হবে, কাফফারাও দিতে হবে। কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা, আর কাফফারা হচ্ছে হয় তাকে একটা দাস আজাদ করতে হবে, অথবা তাকে 60টা রোজা রাখতে হবে টানা, অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। তো সে যখন এসে বললো, ইয়া রাসূলুল্লাহ আমাকে বাঁচান, কি করবো আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি এই কাজ করে ফেলছো, তোমার তো পেনাল্টি হয়েছে। তো পেনাল্টি কি? তো বলে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি একটা দাস আজাদ করে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ এই সক্ষমতা আমার নাই, আমি দাস আজাদ করবো কোত্থেকে? আচ্ছা এটা পারবা না, তো তাহলে টানা 60টা রোজা রাখো কাফারা হিসেবে, টানা 60 দিন রোজা রাখতে হবে, রমজান চলে যাওয়ার পরে 60 দিন রোজা, এটা রাখো। বলে, ইয়া রাসূলুল্লাহ এটাও পারবো না আমি। আচ্ছা এটাও যদি না পারো, তাহলে তুমি 60 জন মিসকিনকে খাবার খাইয়ে দাও। এবার সে বলে, ইয়া রাসূলুল্লাহ খাবারও খাওয়াতে পারবো না আমি, এই সামর্থ্য নাই। কি বিপদ! দাস আজাদ এটাও পারবা না, টানা 60টা রোজা এটাও পারবা না, 60 জন মিসকিনকে খাবার দিবা তাও পারবা না। তো কি আর করা, বসো এক পাশে বসো। বসে আছেন, উনি অন্যান্য কাজ সারতেছেন। হঠাৎ এক ঝুড়ি খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এক ঝুড়ি সাদাকার খেজুর। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে? তাকে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, দাসও আজাদ করতে পারবা না, 60টা রোজাও রাখতে পারবা না, 60 জন মিসকিনকে খাবারও দিতে পারবো না, তাহলে এক ঝুড়ি খেজুর আমার দরবারে আসছে, চ্যারিটির সাদাকার খেজুর, যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও, তাসাদ্দাক বিহা ফিল মাদিনা, মদিনায় বিতরণ করে দাও। এবার সে বলে, আলা আফকারা মিন্না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার চেয়ে গরিব কাউকে দিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ গরিব কাউকে দিবা। বলতেছে, এই পুরো মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নাই। কি বিপদ! তোমার চেয়ে গরিব আর কেউ নাই? বলতেছে, আমি সবচাইতে মদিনায় গরিব। বলতেছে, তাহলে কি আর করবো, নিয়ে যাও বাসায়, তুমি আর তোমার ফ্যামিলির সবাই মিলে এটা খাও। চিন্তা করেন, আসছিল পেনাল্টি দিতে, নিয়ে গেল এক ঝুড়ি, কথা বোঝা নাই, নিয়ে গেল এক ঝুড়ি খেজুর। দেখেন হোয়াট ইজ দ্য ফ্লেক্সিবিলিটি অফ ইসলাম। ইসলাম কতটা ফ্লেক্সিবল, মানুষের সুবিধা অসুবিধাকে ইসলাম কতটা গুরুত্ব দেয়। আমরা ইসলামকে বোঝানোর ক্ষেত্রে, এক্সপ্লেইন করার ক্ষেত্রে এগুলো মাথায় রাখি না। তাহলে ইসলামের এই যে ফ্লেক্সিবিলিটি যখন কোনো নন মুসলিম দেখে, এই হাদিস যদি কোনো নন মুসলিম পড়ে, আপনি বলেন সে কি আর অন্য ধর্মে থাকতে পারবে? যে একটা ধর্ম এত ফ্লেক্সিবল হয় কি করে, এত ফ্লেক্সিবল? এভাবে আপনি যদি দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ করে দিন ইসলামকে উপস্থাপন করেছে।